অবশেষে ৭,২১৬ শূন্য পদে কর্মী নিয়োগের যে নতুন অনলাইনে আবেদন পদ্ধতি সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেল। তো এখানে আপনারা দেখতে পারবেন পিওরলি যে অ্যাডভার্টাইজমেন্ট নোটিশটি রয়েছে সেটি দেখবার জন্য এখানে ক্লিক করতে হবে। এবার অনলাইনে অ্যাপ্লিকেশন করবার জন্য জাস্ট 2 নম্বর যে বাটনটি রয়েছে এখানে আপনাদের ক্লিক করতে হবে। এবার যারা অনলাইনে আবেদন করে নিয়েছেন তাদের যে রিসিপ্টটি রয়েছে তাদের জন্য কিন্তু এই যে নিচের ঘরটি রয়েছে জাস্ট এখানে ক্লিক করলেই আপনারা কিন্তু এটি ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে টোটাল 3টে স্টেপ রয়েছে, এই 3টে স্টেপে কিন্তু আপনাদের ফলো আপ করতে হবে। বহু প্রতীক্ষার পর অবশেষে ৭,২১৬ শূন্য পদে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যে চাকরির বিজ্ঞপ্তি অনলাইনের আবেদন সেটা কিন্তু শুরু হলো। ইতিমধ্যে দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট আমি একটু আপনাদের পরে দেখিয়ে দিচ্ছি। তার আগে অনলাইনে অ্যাপ্লিকেশন কী করে করবেন সেটি একটু প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য আপনাদের কী করতে হবে, এই যে বাটনটি রয়েছে এখানে আপনাদের ক্লিক করে দিতে হবে। একদমই আপনারা যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে কেবি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। দেখুন যখনই আপনারা অনলাইন বাটনে ক্লিক করবেন এইরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হয়ে চলে আসবে। এখানে সবার প্রথমে দেখতে পাচ্ছেন আপনি কোন পোস্টের জন্য আবেদন করবেন সেই পোস্টটির নাম এখানে সিলেক্ট করতে হবে। এরপরে দেখুন নেম অফ দ্য ক্যান্ডিডেট যিনি আবেদন করছেন তার পুরো নাম বসাতে হবে। এরপরে আপনার ফাদার্স নেম, আপনি কোন ক্যাটাগরিতে বিলং করছেন, SC ST OBC, জেনারেল আপনি মেল না ফিমেল সেটা বসাবেন। ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন অফ ইন্ডিয়ান ঘরে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন পার্সন উইথ ডিসেবিলিটি, আপনি কি হ্যান্ডিক্যাপ, যদি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন সেক্ষেত্রেই শুধুমাত্র ঘরটিতে ক্লিক করবেন, তাছাড়া ঘরটিতে ক্লিক করবেন না। এরপরে চলে আসবেন ডেট অফ বার্থ, এই যে ডেট অফ বার্থ রয়েছে মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে ডেট মান্থ ইয়ার মাধ্যমিক পাশের যে অ্যাডমিট কার্ড সেটি দেখে দেখে আপনাদের হুবহু বসিয়ে দিতে হবে। সেক্ষেত্রে এজেশন কত বছর আপনার টোটাল বয়স সেটি কিন্তু এখানে ক্যালকুলেট করে বসাতে হবে। আপনার যে মোবাইল নাম্বারটি রয়েছে সেটি এখানে গুরুত্বপূর্ণ মোবাইল নাম্বারটি বসাবেন যেটা আপনাদের পার্সোনাল, ইমেল আইডিটি পার্সোনাল বসাবেন। চলে আসবে নিচে কমিউনিকেশন অ্যাড্রেস যেখানে আপনাদের পুরো অ্যাড্রেসটি বসাতে হবে। ভিলেজ, রোড, টাউন, আপনি যদি টাউন এরিয়া বসবাস করে থাকেন সেক্ষেত্রে আপনার টাউনের নাম, অথবা ভিলেজ যদি বসবাস করে থাকেন আপনার গ্রামের নাম বসাতে হবে। এরপর আপনি দেখুন এখানে বলা হচ্ছে মিউনিসিপ্যালিটি করেসপন্ডেন্ট, এখানে বলা হচ্ছে ব্লক, যারা ব্লক এরিয়া বসবাস করছেন আপনারা ব্লকের নাম, যারা মিউনিসিপ্যালিটি এরিয়া বসবাস করছেন আপনারা মিউনিসিপ্যালিটির নাম বসাবেন। পোস্ট অফিস দেখতে পাচ্ছেন আপনার পোস্ট অফিসের নাম, পুলিশ স্টেশনের নাম বসাতে হবে। এরপর আপনার ডিস্ট্রিক্ট, এরপর আপনার পিনকোড নাম্বার বসিয়ে দিতে হবে। নিচে চলে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন পার্মানেন্ট অ্যাড্রেস যেখানে আপনাদের পুরো অ্যাড্রেসটি দিতে হবে। ভিলেজ পুরো উপরে যে সকল ফিল আপ করেছেন যদি সেম হয়ে থাকে সে সকল আরেকবার এখানে ফিল আপ করতে হচ্ছে। একদম নিচের দিকে চলে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনাদের কত দূর শিক্ষাগত যোগ্যতা রয়েছে সে অনুযায়ী এখানে আপনাদের এক এক করে বসাতে হবে। নেম অফ দ্য এক্সামিনেশন, মাধ্যমিক এক্সামিনেশন, হায়ার সেকেন্ডারি যদি থাকে হায়ার সেকেন্ডারি দেবেন, যদি গ্র্যাজুয়েশন থাকে এনি ডিসিপ্লিন দেখতেই পাচ্ছেন যে কোনো ডিসিপ্লিন নিয়ে আর্টস কমার্স সায়েন্স যে কোনো স্ট্রিম নিয়ে যদি গ্র্যাজুয়েশনও পাস করে থাকেন সেক্ষেত্রে বসাতে পারেন, নইলে বসানোর কোনো প্রয়োজন নেই। এখানে দেখুন এখানে কি বলা হয়েছে, সর্বপ্রথমে মাধ্যমিক, এখানে তো বলাই রয়েছে বোর্ড কোন বোর্ডের আন্ডারে মাধ্যমিক পাস করেছেন সেটা বসাবেন, কোন স্ট্রিম নিয়ে পাস করেছেন, ঠিক আছে, মানে সেই সকল সাবজেক্টগুলো বসাতে হবে। যদি আর্টস স্ট্রিম নিয়ে করে থাকেন সেক্ষেত্রে মানে মাধ্যমিকের যে সকল আর্টস সায়েন্স মিলে যে সকল সাবজেক্টগুলো সেই সকল বসাবেন। কত পার্সেন্টেজ মার্ক নিয়ে পাস করেছেন, কত পার্সেন্ট কোন সালে পাস করেছেন। এরপর দেখুন ধরুন আপনারা HST আর্টস স্ট্রিম নিয়ে করেছেন সেক্ষেত্রে নিচের ঘরটিতে আর্টস স্ট্রিমের যে সকল সাবজেক্টগুলো রয়েছে শর্ট ফর্মে বসিয়ে দেবেন যাতে করে আপনাদের অসুবিধা না হয়। বোর্ডের নাম, কত পার্সেন্টেজ মার্ক পেয়েছেন, কত সালে পাস করেছেন, এভাবে করে আপনাদের বসাতে হবে। এক্সপিরিয়েন্স যদি থাকে কাজের অভিজ্ঞতা সেক্ষেত্রে দেবেন, না হলে দেওয়ার প্রয়োজন নেই। আপলোড ফটো, দেখুন এখানে বলা হচ্ছে আপলোড ফটো, আপনার যে পাসপোর্ট মাপের ছবি রয়েছে সেটা কিন্তু 20 থেকে 50 কেবির মধ্যে আপলোড করতে হবে এখানে, ঠিক আছে, যেটা 20 থেকে 50 কেবির মধ্যে JPG ফাইলে রাখতে হবে। এরপরে নিচে দেখতে পাচ্ছেন সিগনেচার, এই যে সিগনেচারটি রয়েছে এখানে হুবহু বসিয়ে দিয়ে এখানে আপলোড করতে হবে 10 থেকে, এটাও কিন্তু 20 কেবির মধ্যে, যেটা JPG ফরম্যাটের মধ্যে। ছবি লাগবে 20 থেকে 50 আর সিগনেচার লাগবে 10 থেকে 20 কেবির মধ্যে। এটা আপনারা মাথায় রাখবেন, তাহলে সিগনেচারটি খুব সহজে আপনারা আপলোড করতে পারবেন। এরপরে ডিক্লারেশন ঘরটিতে জাস্ট ক্লিক করে দিয়ে এই যে সিকিউরিটি কোড মানে ক্যাপচারটি রয়েছে এই ক্যাপচারটি এখানে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে আপনার যে পুরো ফর্মটি সেটা কিন্তু একবারে ফিল আপ হয়ে যাবে। মানে এখানে কিন্তু জাস্ট এক পেজেরই একটি ফর্ম রয়েছে। কারণ কি আমি উপরে তো দেখিয়ে দিলাম আপনি কোন পোস্টের জন্য আবেদন করছেন, শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে, আপনার পুরো অ্যাড্রেস এখানে কিন্তু চাওয়া হচ্ছে। মানে জাস্ট একটি পেজ এটি কমপ্লিট করে নিলেই আবেদনটি একদমই কমপ্লিট হয়ে যাবে। চলো এবার সরাসরি নোটিশটির মধ্যে যাওয়া যাক। দেখুন নোটিশটির মধ্যে বলা হয়েছে এটা কিন্তু ডেটা ম্যানেজার পোস্ট আপনাদের নিয়োগটি করতে চলেছে। সিলেবাস এখানে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত রকম স্ট্যান্ডার্ড অনুযায়ী যেহেতু নিয়োগটি করতে চলেছে সেক্ষেত্রে মাধ্যমিক অনুযায়ী আপনাদের কিন্তু এই সকল বিষয়ের উপর আপনাদের পড়াশোনা চালিয়ে যেতে হবে। জেনারেল নলেজ থাকছে এখানে 10 স্ট্যান্ডার্ড, জেনারেল মেন্টালিটি অ্যাবিলিটি থাকছে 10 মার্কের, 10 স্ট্যান্ডার্ড অনুযায়ী ইংলিশ থাকছে এখানে 10 স্ট্যান্ডার্ড অনুযায়ী, আর্থমেটিক থাকছে এখানে 10 স্ট্যান্ডার্ড অনুযায়ী। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত রকমের জন্য 10 মার্ক করে আপনাদের এখানে থাকছে। টোটাল কিন্তু আপনার যে লিখিত এক্সাম থাকছে সেটা কিন্তু 40 মার্কের এখানে থাকছে।
চলে আসবো বয়সের মধ্যে। এখানে দেখতে পাচ্ছেন নট লেস দেন 18 ইয়ার্স, মানে 18 থেকে 37-এর মধ্যে আপনাদের বয়স হয়ে থাকলে আবেদন করা যাবে। শিডিউল কাস্ট শিডিউল টাইপ হয়ে থাকলে বয়সে যে 5 বছর ছাড়, যেটা গভর্নমেন্ট রুলস অনুযায়ী সে বয়সে ছাড় এখানে অবশ্যই আপনারা পাবেন। আর এখানে 11,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু এখানে প্রোভাইড করা হবে। নিচে চলে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন গ্র্যাজুয়েশন এনি ডিসিপ্লিন, শিক্ষাগত যোগ্যতা যেটা প্রয়োজন গ্র্যাজুয়েশন থাকতে হবে। যে কোনো ডিসিপ্লিন নিয়ে আপনি জাস্ট আপনাদের আর্টস কমার্স সায়েন্স যে কোনো স্ট্রিম নিয়ে গ্র্যাজুয়েশন পাস করে থাকেন, সঙ্গে কম্পিউটার একটি সার্টিফিকেট থেকে থাকে, তাহলে আপনারা খুব শীঘ্রই আর বেশি দেরি না করে এই যে আবেদন এটি কিন্তু করে নেবেন। তো এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলেও সে ভিডিওতে লাইক করবেন। এমন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। আর বলে রাখি, যদি আপনারা এই নোটিশটি বা এই যে ফর্মটি ডাউনলোড করতে পারছেন না, অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান। সেখানে আমি নোটিশ এবং এই যে অফলাইনে ফর্মেটগুলি সমস্ত রকম দিয়ে রেখেছি, যাতে করে আপনারা খুব শীঘ্রই সে সকল একবারে ভেরিফাই করে নিয়ে তারপরে আবেদনটি করতে পারেন। ধন্যবাদ।